ব্রাহ্মণী ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার থানা বিএনপির সংগ্রামী সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আড়াইহাজার বিআরটিপির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ গালিব, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান আড়াইহাজার থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব, আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক এনামুল, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব রিপন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন ৫ই আগস্টের পরে বাংলাদেশকে নিয়ে এগুলো চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং আগামীতে আমাদের যাতে আমরা সুসংগঠিতভাবে শক্তিশালী হতে পারি তাই সকলের মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়ামী লীগের দোসর এখনো চক্রান্ত করছে, এই চক্রান্তের জবাব আমাদেরকে দিতে হবে। আপনারা দেখেছেন বিএনপির চরমকুল সময়ে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ ভাই এই আড়াইহাজার থানায় হাল ধরেছিলেন বিএনপি, এখনো তিনি মাঠে আছেন, প্রত্যেকটা ইউনিয়নে আনাচে কানাচে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং কর্মীদেরকে মূল্যায়িত করে বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেখেছেন 18 সালে নির্বাচন করেছিলেন এবং আগামীতে নির্বাচন করবেন। আপনারা দেখেছেন আড়াইহাজারে কিছু কুচক্রীকারী মহল আছে, শীতের অতিথি পাখির মতো তারা এখন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মাঝে সাধারণ কোনো কর্মী নেই, সবাইকে আমরা দেখেছি বিভ্রান্তি করার জন্য জিকু নামের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজকে শুনলাম ব্রাহ্মণী ইউনিয়নের ৩১ দফা অন্তরালে নাকি যুবদল স্বেচ্ছাসেবক দলের আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের সমাবেশ করছে ১ নং ওয়ার্ডে। তিনি ধিক্কার জানিয়েছেন। আমি বলতে চাই এখানে আপনারা কে আওয়ামী লীগ থেকে এসেছেন, একটি লোককে এখানে চিহ্নিত করতে পারবেন আপনারা? তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে যদি চিহ্নিত করতে পারেন। তাই আমি তাকে ধিক্কার দিয়ে জানাই, তুমি যদি এসব বিভ্রান্তি সৃষ্টি করো বিএনপির মধ্যে সংগঠনকে কলঙ্কিত করতে চাও, তোমাকে মেরে মাথা ভেঙে দেওয়া হবে। তাই তুমি সাবধান হয়ে যাও, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের দোসর হয়ে কোনো কাজ করবে না। তাই আমি বলতে চাই এখানে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা আওয়ামী লীগের থেকে দোসর থেকে সজাগ থাকবেন। আপনারা আমাকে দোসর নিয়ে চলাফেরা করবেন না, তাদেরকে আপনাদের সাথে স্থান দিবেন না।
তাই আপনারা যারা বিএনপির দূর সময়ে ছিলেন, এখন আপনাদের যারা কর্মী আছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য তারাই যথেষ্ট। আপনারা সকলে সাধারণ মানুষের মাঝে মিশে যান। নজরুল ইসলাম আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। তাই আমি এই বক্তব্য রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।